কি এখন ফোন করলো হ্যালো স্যার কিনা ওটা না তোর বাবা বলছি ওই যে হো সাইটের ইয়েও বানাই আর তারা তো ইয়ে করতে লাগে কিতা হয়েছে বাবা? ও আজকে তো আমি সাইডেও গেছিলাম না হ্যাঁ আমার তো বহুত অপমান করছেন বুঝছেন আমি ও কোন সাইটও? ও তো 3 নম্বর ওয়ার্ডও 3 নম্বর ওয়ার্ড হে 3 নম্বর ওয়ার্ডে তো সেদিনও একটা গন্ডগোল হয়েছে বুঝলি। আচ্ছা দমলো আজকে তোমার কিতা করছেন? আজকে তো আমি ওখানে একজন বিল হয়ে গেছি তার রিভিনিউ না রিভিনিউ রয়েছে বুঝছেন না হ্যাঁ পরে তো আমারে তারা আর কি আমি এটা তারা বিল দিতে না হতা হতা হইয়া আমারে খুব মারাদর করছে ওই হ্যাঁ আচ্ছা শুনো খারাপ মারছে কোনো ইনফরমেশন আছে কিছু? ওই এখান তো আছে তারা দুইটা বুড়া ওখানে তখন সব সময় ও দুইটা বুড়ায় আর লোকে বুড়া নাতি গো হয়েছে নাতি হইয়া আইছে আমার নাকও কিলাইছে বুঝছেন তো তো সেদিনকেও তারা ওলা গন্ডগোল করছো। আচ্ছা শুনো এক কাম করো আমি তারা ওয়ার্ড কমিশনারকে ফোন করি আর বুঝলি আর দেখি একটা কোনটা করা যায়নি হ্যাঁ ওটা লাইনও করা যায়নি বুঝলি। হ্যাঁ আচ্ছা ওই যে আমাদের বাটো রাখি হ্যাঁ আচ্ছা ওই বেঁচে কিনা মাতি যায় আর এই ডিএসএল পাইব তো ও আমি তো যখন আচ্ছা তোমরা পাইছি বুঝছো না দুপাইছো নি আচ্ছা শুনো আমি তোমরা তারা কমিশনারকে ফোন করি আর বুঝলি ওয়ার্ড কমিশনারকে দেখি সেদিনও এরা আসলো সেদিনও ওইটা সাইটে পাক্কা যন্ত্রণা দিছিল বুঝলি। আচ্ছা ঠিক আছে তোমরা আমি ফোন করি আর হ্যাঁ হ্যাঁ আমার জানাই হয়েছে পরে আচ্ছা ঠিক আছে কত রইল কি লাগে হ্যাঁ হ্যাঁ আমি বই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গুড নাইট গুড নাইট দেখো কেউ সাইটও বেজার লাগাই দিলা এবার দেখি কোনো দান্দানি করা যায় একটা কমিশনার করে ফোন করি তো আমরা এটা কোনো ঝামেলা থাকবে। হ্যালো জি হইয়ার আমরা তো আমি ইঞ্জিনিয়ার হইয়ার বুঝিনি ইয়ে হয়েছে সেদিন যে যারা যে ও যে আমার লাইনম্যানটে ইয়ে করলো বুঝিনি স্টাফরে আজকেও তো আমার স্টাফরে ফিরিয়ে আবার তারা আক্রমণ করছেন বুঝিনি আমি এখন এগুলো তো জার্গি কেসও গেছি গিয়া বুঝিনি এখন দেখুন তারা যদি ফাটাই দিতে পারেন তে আবু আমার এত আছে আমি শেষ করতে পারবো যদি ফারোয়ানতে তারা লইয়ান বাসা তো আছি আজকে তাকু মারি বুঝিনি মোটামুটি 11টার ভিতরে আইলে আমার ফেইবা বুঝিনি তারা লইয়া যদি ফারোই তো আপনি আইন আনাইলে কিন্তু জিনিসটা বেলাইনে দেবো কি বাদে তারা বেল হইতে না কারণ এটা সোজা বেল বোর্ডে গিয়ে লইতে লাগবো ঠিক আছে। আর কিন্তু আইতে সময় তারা দেখো এগুলো শেষ করতে গেলে এখন তোরা লাগবো বুঝিনি যদি তারা ইয়ে করে আনলে কিন্তু জিনিসটা বেলাইনে যা তোরা মাল করে তারা আবার বুঝে লইয়া আইতা বুঝিনি তবু নিজে শেষ করে দিলাম কারণ দেখো উপরে দিয়ে যাওয়ার আমার কাছে আর কোনটা না থাকলে আমি আর পারতাম আমার আগে আছে হিসেবে আবো খুঁজা কিন্তু আমার উপরে দিয়ে গেলে কিন্তু আর পারতাম না আমি কারণ আমি তো উপরে দিয়ে রিকোয়েস্ট করতে পারতাম না আর দেখুন তারাও মুরব্বী মানুষ আর এইসব যে করলা বুঝলি দেখুন আপনি লাগা ভাইয়া আরে কিছু করা যাবে। আচ্ছা ঠিক আছে রাখি আছি মনে হয় আজ কিছু খাওয়াইছি ঘুরে দেখি সার বাড়িতে বলনি ও আসুন বাড়ি আপনার তো রাখো না সার করবো আইসো আপনার লাগাবো যা ওই আইজি থাকো সার দাম হ্যাঁ বই এলো না আপনি ওখানে বই আর আমরা মানে কিতাব ব্যাপার একগু দেখো আমার এই বেটার নিয়ে তো হার্ট অ্যাটাক আই গেছে তখন মেডিকেল লইয়া গেছে হে আইতে আসে না আর এটা ফাইন্টাবিউকে দিতে কই ফাইন্টাবিউকে সাদর লগে গিয়ে মিলিয়া হোক কিটা করা যায় এখন কইতে দেখুন আপনারা আমি বাটো আইছি না আইছি দেখুন আপনারা তো আমি সেদিনও পেনটাগুলো লাগাইতে মারলাম লাগাইতে মারছিলাম লুঙ্গি রয়েছে আইছি দেখুন দেখুন ডরাইবার কিছু না কিটা হয়েছে দেখুন আপনারা সেদিনও বুঝাইছি আমি সেদিন আপনারা বুঝেই আইছি আপনারা এরপরে আমার স্টাফের লগে আপনারা গন্ডগোল করছেন মাইডুল করছেন বুঝছি না স্যার এটা গুটা ছোট করলে অফিসার করলে এখন কিন্তু কেস হয়ে গেছে জিনিসটা এখন যেহেতু এগুলো থানার গেছে গিয়া আর এটা বেটা আকাই মিটার সাও খাওয়াইয়া দিতে চাও বললাম কে বেশ করিস না আমরা গরিব মানুষ কারেন্টের কেস হলো গুয়াহাটিতে তার আলাদা ব্রাঞ্চ আপনারা সেদিনও আমি খুঁজে আইছি আপনারা মানছেন না। আচ্ছা তবুও এখন এগুলো শেষ করা যাইব এগুলো কিন্তু দেখো আরও তোমার বলা খরচ হয়ে গেছে আরও সকালে খালকু সকালে এটা এগুলো ফরওয়ার্ড হয়ে গেল না কেসটা
এখন আপনার ফরওয়ার্ডটা কিটা হইছে না ফরওয়ার্ড না কিন্তু সময় এখনো কিন্তু প্রায় 50-60 হাজার টাকা লাগতো তোমাদের আমি শেষ হইতে ইয়া আমি অত টাকা আনতে দিতাম এখন তো এখন খরা লাগবে এখন খরা কেই হয়ে গেছে কি আর আপনি কোনো হেল্প করতে পারছেন না আপনি আচ্ছা আমি তোরা দেখো তোমার কাছে যখন মুরব্বী মানুষ আপনারা মুরব্বী মানুষ আইসই আমি একটা পার্সেন্ট আমি হেল্প করব তবে তোমার টাকা 40,000 দেওয়া লাগবে আর আমরা আমার বিল্ডিং কোন ধরছে আর বিল সারা দেওয়া লাগবো ক্লিয়ারেন্স দেওয়া লাগবো এরপরে তোমার তার সিগনেচার মারি যাওয়া লাগবো যে আর এরকম ইলাক করতাই না স্যার আপনি একবার ফোন করে কই দিন আপনার অফিসের মানুষদের গ্রুপগুলো কই দিন আমি খাই দিই ঠিক আছে আমি ফোন করে খুঁজে দিয়া হ্যাঁ দিও স্যার যে যাইবা কিন্তু টাকা তো কিছু শেষ করতে না এটা দিমু স্যার এটা দিমু কত লাগে এখন যখন 40,000 টাকা লাগবে সেটা ফোন তোরা কম দিলা আর আমি ফোন করি আবার তোমার মিলে দিবা বিল যেগুলো আছে আচ্ছা সেটা আবার দিয়ে করাই দিই কোন রাখলেন স্যার কত টাকা উবে না স্যার আচ্ছা ওই তো ওইব আচ্ছা শোনো তো এক কাম করা লাগবো আমি আপনি কোনটা লেখা দিলেন স্যার লেখা না এখন শোনো লেখে লাগতো না তোমরা আমি ফোনে কো করিলাই হ্যাঁ ধন্যবাদ লজ্জা করেন স্যার আমার জানো কিটা করেন হ্যালো হয়েছে ওই যে কালপুর যাবো কে যে তারা কালকে বিল লইয়া যাইবা বিল লইয়া গেলে তারা বিলটা করিও আর যে যেটা যে আছে যে ফিক্স চার্জ আছে ওটাতে একটু রেটটা কমাই লিও বুঝছেন 30% লইয়াইও আর আনিয়া ওটাই মানে শেষ করিয়া তারা বিলটা ক্লিয়ার লইলিও হ্যাঁ ক্লিয়ার দিলেই তারা তে তার 30,000 সামথিং আছে কত তো মোটামুটি আমি হিসাব করে ক্যালকুলেশন করে দিচ্ছি 21,500 কত টাকা হয় তো 21,500 টাকা তার কাছ থেকে লইলিও বুঝলি আর তারা যেটা তারা বনসান দিয়ে আইগা আর ইয়া কোনোদিন করতে না তারা বুঝলি আর যেটা হইছে আচ্ছা ঠিক আছে এটা করা লাগবে আর এটা তোমার করি না ওটা মানে কপি যেটা আছে ওটা রাখি দিও আমি তো কালকে অফিসে হইতে পারতাম না তো আমি পরশু আইলে ওটা করবো ঠিক আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি ফোন করে কয়ে দিলেছি আর তোমার এখন কালকে যাই গিয়া আর কোনোদিন এরকম করিও না ঠিক আছে সব সমস্যার সমাধান হবে কিন্তু দেখো এখন কথা বাইক বলা তোমার যদি যাইতো কি আড়াই লাখ টাকা লাগবে আমার ইয়ে সাথে আমি ঠিক আছে আমার বাড়িতে যাও ওটা কান্দি ট্রাই যাও নিয়া ঠিক আছে তাই আর কি আচ্ছা ঠিক আছে আও ইয়ে আচ্ছা 30,000 হয়েছি 10,000 মারিতাম আর ওগুলো 7,000 দিন 13,000 আর 10,000 30,000 মোটামুটি আমার খবরটা হয়ে যাব ভালো আছে ওগুলো ফোনে করি হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো স্যার হয়েছে তারা তো আইসলাম বুঝছো নি তে টাকা 20,000 মাঝে বুঝছো নি শেষ হইলেছি হবো জি তো তোমার আমি টাকা 7,000 ফাটাই দিব তুমি কালকে তো আমি যেতে পারতাম না অফিসে পরশু আমি তোমার দিব টাকা 7,000 7,000 খালি আমার দিতা নেই 20,000 বেশি তো 20,000 হলো কমসে কম আধা আধি দিই স্যার আমার কত রকম হয়েছে আমার আমি দেখলা না দেখলে বললাম না আমার নাও পাঠিয়েছি কুস্তি করে লইছি আমি তা বুঝছো নি তা যা ফানাইয়া বুঝছো নি তা যন্ত্রণা করে লইছি তা ওটাও টাকা দিতে না তারা বুঝছে নি আচ্ছা টাকা তোমার আর 500 দিব কারণ মায়ের খাইছো তো তুমি তুমি তো মাতিছো খালি আর আমি যে মায়ের খাইছি শুনো দেখো এর চেয়ে তো আর বেশি দেওয়া যেত না কারণ তোমার বড় তো আমি তোমার সিনিয়র না নি আমি আচ্ছা স্যার আচ্ছা হইব স্যার হইব ঠিক আছে আমার না দিলে হইব না দিয়া দিব এখানে তুমি কষ্ট করছো লাইন দিয়া মায়ের খাইছো ও নাতি আমার মেয়ে লোক দেখো নাম কইরা লেট নেন দুমিয়া লেট কি যাবো কার নাম আমার নাম তোমার নাম তো লেট কি দিল লেট মানে মৃত ও দেখা বুঝিয়া না দুই কলম পড়ে লিখলে পরে আমার বুঝাইলে রাজা তুমি না জায়গা তা লিখিল জানি কি তা বলে এখন নাতি দেখে সাসা বলি যায় নিয়ে মিলো খাও দিছেন ও কইয়া বল তোমার তো বিল দিতে না এখন 40,483 টাকা ওই দিও আর অতটা হইল কিনা আমি অতটা দিতাম দাম খাতাম না হ্যাঁ অতটা দেওয়া দেখবে না যে কারেন্ট টাইমে দেও না দিও না আমার যে সপ্তাহ সিডিউল লাগাইছে আমি মজুরি থোড়ি না আইছি তোরা অন্য বিয়াখারে তো ওগুন রাখো ধরো 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 লো নাই গুণ ধরো না দিতা নিতা এটা কিটা শুরু করলা কোথায় ডঙ্গল লাইন বুঝি আমি না তোমার পয়সা দিই না বুঝছো নি আমি তোমার একটা শিক্ষা দেওয়া লাগছি ওদের তুমি তাই যে মানুষের কারেন্ট দেও নাকি এখন তোমার জানো কিটা করে আমরা জানো এই সময় উতা করে বুঝছো নি তুমি কিটা লাগিয়েছো রে বিল দিতাম তোর বিল কত দেখিছেন
200 টাকা তোর 200 টাকা কিলো হইলো ওটা লাগি তো কালকে লোকে মাথা আমার এক মাসের বিল তুমি মামায় 200 তুমি কি পয়সা দিছাই তুমি তুই দিলে না দিলে না চার টাকা বেটি সুদ হয় তুই মানে না দিলে সুদ বুদ কুতা বুঝিয়া না আমি তোর বিলও দিয়া না কুতা না তুই তোর দেখাটা করিস আমার যা বাস কাটিলেও তোমার বেড়া দিলেও দেব ও আমার সারা সুতরানি সমস্যা হল দিন সারা মাস বিল জানি না জানি স্যার কি গড় করে সেই 200 টাকা জানা হইলো ঘুরে আর 5000 টাকা ঘুষ দিয়ে দে যা ও স্যার লোক রাখি লইলে তো তা হ্যাঁ ও তারা একটা কিটা একটা সমস্যা হয়েছে তারা গেলা ওয়ালা করে দিলে হ্যাঁ আমি আজকে আইছি অফিসে হ্যাঁ আচ্ছা তুমি যাইতে সময় আমার লগে দেখা করে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখি রাখি স্যার আমি এইটা আপনার লগে 200 গ্রাম কথা কইতাম কথা কওয়া যাইব না পয়সা পয়সা লাগবো জি জি পয়সা নিবা না কিটা পয়সা কি আর পয়সা কেন হাতু তোমার বিপ্লব না কিটা জানে গু ওকে নিচে কি কেসে গু উঠাইছে ফির আর জমি হারে কেসে গু আসলো ও গু উঠাইছে নিচে কি 30000 আজকে তোমার লাগাল ভাইতাম বলে এগুলো কইছিলাম আমি নিচে কি 5000 লাস্টে তোমার লাগাল খাওয়া হইছে না বিল্লার লগে তোরা সমস্যা করলাম বাদে ওকে তোমার নো হাঁটাইছে আর তুই না লগে লগে কিটা লাগে খালি দেখি ফালতুটা কইছ না আমি এক বছর থেকে আইস এক বছর থেকে কারেন্ট জানাই না এখন কারেন্ট আয় যায় গিয়ে কত সমস্যা নাই আচ্ছা কারেন্ট বাসে গো হইলে তে 2 দিন লাগি নিছি তাও তার লাগি আমি আর এটা জ্বালাই না বা এটা তুমি তো বিয়া সাথে করছো না মনে হয় আগে দেখতে দেখা যায় আচ্ছা বিয়া সাথে করলে বুঝাই যায় এটা রুতা শেষর মেসরের বাদে বেডিংতেও তাই রাইস কুকার না কিতা আর জেনারেটারও কিতা করুন এটা অতটা সমস্যা জানিও না এটা কত সমস্যা বুঝছো না আর 2 দিন বাদে বাদে আমার বাস কাটা জিও করা এটা আমার যার জানে জানে না আমি আর 40,000 বলে এখন হয়ে গেছে আমি এক বছর জ্বালাইলাম না এক বছরে আমার বিল কিলা 40,000 হইল বুকে আপনি তোরা দেখে দিই আচ্ছা তো আপনার সারা সমস্যার সমাধান হয়েছিল জি আর আপনি টাকা কি লাগে কোন লাইনে দিছেন আপনার টাকা আপনার লোক নিতাম বল আমার লগে মিলতে গেলে আপনার টাকা লাগে কে হইছে আপনার ও তো অন্যকে নিচে নিয়ে বাদে আপনার লোক মিলছেও না আপনার দেখতে দেখা যায় বয়স্ক মানুষ আর আপনি ওটা কাম করবেন আচ্ছা এটা যা তাও গেছে যাব আচ্ছা পয়সা আমি একটা বই যে হয় খালি আপনার টাকা গুণ লাগে মাস হইলেও আইলা বিল নেওয়াত টাকা খাই বাদ বইছুন কেসি কারেন্ট বাদ পড়িছে না আচ্ছা বুঝছো নি বাদ পড়িছে না উপাস 2-3 দিন উপাস একটু বেটি একটু বিয়া করে আনছি রাইস কুকার দ্বারা ভাত রান্ধেন বুঝছো নি আর ওই এটা করতে আপনার এটা সমস্যা কারেন্ট যায় গিয়া বাদ পানির বাদে তো জানতাম কিলা কারেন্ট দিব কি এই টাইমে না তো বইলাম না বইলে কারেন্ট যায় আচ্ছা এটা সময় সমাধান সমাধান আপনারা সমাধান করে দেন আচ্ছা। দিলে আমরা বিলুন দিমু দেখো আমার অর্ধেক আমরা 200 250 300 আমি সব দিলাই আর মানুষ 40,000 এক বছর এটা আদি তো রাতরা ও তাও ফুক জ্বালাই কিন্তু এই আপনি বুক চালাইলেন তে তো আপনার এটা সরলি মাসকে আপনি তো বুক চালাইলেন মাঝে মাঝে আপনার দরকার লাগলে স্যার আর জ্বালাই আর আচ্ছা আপনারা তো 739 জনের রিটায়ার করছে জিও জিও তে খালি তো মাঠে মাইদানটা হইছে বুঝ পাইলাম এটা এটা কোনো মাত নাই এটা বুঝা মাত এটা আউরি মাত ওকে বলে টাকা লাগবে করি দাম আছে তো আপনি এখন সুজা সুজি ওখান কইছেন কারেন্ট এটা সমস্যা এটা কোনো করে অফিস সাদি আমি তো নাম্বার বার্তা কথা জি না আচ্ছা এটা সারা এটা সমস্যা হইলে আমরা সমাধান দেখো, করব ও আমরা গাওয়ার বিচারি তাই টাকা বিচার তাই করুন তাইন বিচারি আমি বুঝলাই কোন লাইনের বিচারি আমি নিজেও স্টেজ টাইম 30,000 দিই গাও সারা বুঝাইতে নয়া বিয়া করছো নিতা রাইস করতে আনতই না তাই নিতা সব বিচার বুঝলা থাম এখন সারা হোক কারেন্ট কারেন্ট এটা সমস্যা কিটা লাগবে আচ্ছা কারেন্ট কারেন্ট নাই বিলি দাম না একদম কারেন্ট আগে দেওয়া তার দেখাই না স্যার না চাচা এটা কোনো মাত মাতিও না আপনি মানে আইসো রানি আপনার সারা সমস্যার সমাধান হইব যেমন কারেন্টের যে সমস্যা আছে এখন বর্তমানে করোনার সময় এই সময় আমরা মানুষও কম লাইনের মানুষও কম এখন সব বাজে দিয়ে কাবার দেওয়া যায় না আর এখন যখন যদি সব মানে লাইনের তলে বাঁশ বা গাছ কোনো কিছু থাকে যদি সেটা নিজে নিজে যদি না কাটো না পরিষ্কার করতে তো এটা তো আর হইতো না এখন তোমার তার এরিয়া এখন কতক্ষণ পর্যন্ত মেনটেন্যান্স করা যায় আমার হাঁটি লাগে বাবা হ্যাঁ, তুমি বাড়িতে দেখো হয়তো তোমার দেখো সব জায়গাতে ওলা কাটা হয় কাটার পরে লাইন দেওয়া হয় তুমি এখানে বুঝো না আগে যেটা সমস্যা আছে কারেন্ট গেলে গিয়া এই দিনে রায় না না এটা সমস্যা ধরা যাইব কি দেখো এখন লাইনে মানুষের কম টাকার কারণে ওলা সমস্যা হয় আচ্ছা বিপ্লবটা আছে তো সাইটো না নি আমরা তো সাইটো বিপ্লব মনে হয় ঠিক আছে তাহলে একটা কিটা টাকা হইছা কিটা এটা নিলো এই কোনো মাত নাই নি হ্যালো হ্যাঁ বিপ্লব তারা সাইটো কি হইছে 739 নম্বর টিটিআরও হ্যাঁ তারা তো আয়া আবদার টানার আমরা রবান হবে মারিছে পয়সা মারিছে আমি কইছি দিও না তোমারে কইলাম বুঝলা তুমি টাকা লইছো তো তারা সমস্যার সমাধান করে দিলাই না আর যে তো টাকা লওয়ার কোনো নিয়ম নাই তোমার সরকারে কি বেতন দেন না নি মারছে পয়সা না না তুমি জেলা ওয়ালা को समस्या করা আর্টিশা যে বুড়া বেটা আইছে খান্দিরা আমার অফিস ওয়া খান্দিরা এখন দেখো তুমি তার পয়সা কোন করে দাও আর জেলা ওয়ালা সমাধান করিয়ে দিমু আচ্ছা তুমি তার পয়সা কোন করে দিও সার লই আচ্ছা ঠিক আছে আর মা বুঝছি আমি কইলে সুরে সুরে আলি
ও তুমিও মনে করে দিও না না আপনি 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 আমার না লাগে আপনার পকেটে ঘুরাই আমার 40,000 বিল ওগুন আপনি দিলেই ভাই আমি আর এটা নাই কারণ জানা হইলে জ্বালাইমু তোমার দান ওটা বিল আলা আমি শুরু করে জ্বালাইমু কোনো চিন্তা খাইলে অফিসে গেলে 1,000 আপনি নি পাওয়া যায় না তো আপনারে আমি বহুত কষ্ট করি সাহায্য আমি গেলাম অ্যাপ্লিকেশন লইয়া তা কমপ্লেইন লইয়া সাথে সাথে হওয়া যায় না না আমি তাকেই তো আমার কাছে যারো নে গিয়া বাদেও আপনার কিগু আছে ইগে নে গিয়া না আমার আওয়াজ আমি তো কইয়া আমার আওয়াজ থোড়া আপনি কোন ভবিষ্যৎ আপনি আমি তো আই 11টা 11:30টার সময় আই আবার 2টা উঠে যাই গিয়া সরকারি চাকরি রে বাবা কয়টাতে কয়টা করছো তোমার সরকারি রুল নয়টা থেকে 60টা আমি আর কয়টা আপনি যে রুল দেখা আরে তুমি তো আর বলো দেখি আমি কত জায়গা মেইনটেইন করি আই আপনি ইলা আমারে গরম দিয়া হইতা না আর আপনি যদি ইলা কিছু করেন তে আমি আপনারে অন্য কিছু করতে বাধ্য হই আর অন্য কিছু করবার ওখান নাই আর তুমি তোমার তাকো আমরা করতে আমি বড় আমার সময় গেছে খাবারে খানা লইয়া আও বাকি দাও ও আপনি ওই যে রইবা আধা কমপ্লেইন নেই দিলে তোমার বাসাইছি তুই না তুমি আমার পক্ষে গেলাম আছে দিলে আমি কই আমার বাসা ওরা মানুষ তো দিয়ে ও সারে দিলেন কে যারা দিলো নিব কি ও গুনি গুনি তো গাম্বার কে হওয়া যায় তোমার তোরা খালি গালি করছিস ভাবলি লাই তোমারে দশনি বাসাইছি পুষ ঠিক করে বাসে খানা তাইলে বিয়া তো আমরা গেলাম ও বা আমরা না গেলে না বিয়া করতে আসিনি ওটা তো মনে করিয়া তোমারে বাসাইলাম আমি এইটা ইতালে নাই না তোর বিয়া তো ভাঙি দিতে পারবো সসাই নিয়ে আবার ঠিক করো ওটা কইনি মাসে সামনে মাসে না তা আচ্ছা হুন তোরটা তো তুমি যা লাগালি করি না বাসা তাইলে বাস কাটতে দিও এটা সব হইব কারণ দেখো তোমার কই না তুমি আই দিছো ঠিক আছে তো কারণ তারা আনতে আনতে করতে পারে না বলো কইছি সেটার বলি জানিস না আমি তো এটা করবে না লইয়াই দিও কোন দুটো আছে আও যাই গিয়া হ্যালো বিপ্লব হ্যাঁ হ্যাঁ বালা ও 3 নম্বর ওয়ার্ডের যে সমস্যা যেগুলো আছে ওগুলো সমাধান করে দেও তারা তো কমপ্লেন করে খুব বেশি কমপ্লেন করে তারা লাইনগুলা ড্যামেজ নিয়মিত ভোল্টেজ পান না তো ওগো তারা যদি বেশ প্রবলেম হয় তো তারা 100 কপি একটা ট্রান্সফরমার দিয়া দেও আর লাইন যেগুলা ড্যামেজ আছে ও লাইনগুলা রিপ্লেস করে দেও আপনি যেহেতু আসুন সাইটও ওগো আপনি দেখিয়া দিবা জেলা ওলা সমাধান করিয়া দিবা আর যাতে ইলা কোনো কমপ্লেন কিছু না হয় অফিসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওইগো হ্যাঁ রাখি শিক্ষা জাতির মেরুদণ্ড অপকর্ম থেকে নিজে বাঁচুন অন্যকেও বাঁচান হেয় করবেন না কাহাকে নিশ্চয় একদিন কাজে আসবে আপনা না বুঝে শুনে টাকা অপচয় করা মোটেই কাম্য নয় সাবধান লুটরাজের দ্বারস্থ হবেন না সমস্যা যাই হোক সমাধান করুন গঠনমূলক আলোচনায় বা কানুনি প্রক্রিয়ার মাধ্যমে তবে গড়ে উঠবে একটি সুন্দর সমাজ আসুন হেসে হেসে সমাজকে পরিবর্তন করি তাই ভেদাভেদ না করে এগিয়ে চলি